চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং দুজন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে ১৩ জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। এখন ছিলাম হয়ে গেছে। চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি, সাথে সাথে ভাইস চেয়ারম্যান আমার উনিও রেজিগনেশন দিয়েছেন চেয়ারম্যানশিপ থেকে। বৈদ্যবাটিতে ভাঙল পৌরসভার বোর্ড, পদত্যাগ করলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। শ্রীরামপুরেও ঠিক একই ছবি। অন্যদিকে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ফাইল বগল দাবা করে হাজির হলেন একদম মহকুমা শাসকের দপ্তরে। রাজ্যের পালাবদলের পর থেকে কম বেশি হুগলিতেও একই ছবি। বিভিন্ন জায়গায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করছেন, আবার কোনো কোনো জায়গায় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্য তারাও কিন্তু পদত্যাগ করছে। একদম বলা চলে যেটা শুরু হয়েছিল চন্দননগর কর্পোরেশন থেকে, সেটা কিন্তু বিভিন্ন পৌরসভায় একই ছবি দেখা গেল। বিভিন্ন পৌরসভায় কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। এবার একই দিনে তিনটে পৌরসভা অর্থাৎ শ্রীরামপুর, বৈদ্যবাটি এবং কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা পদত্যাগ করলেন। গতকালই কিন্তু শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন এবং সেই মেল কিন্তু একদম করে দেন মহকুমা শাসকের কাছে, শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে, এবং সেই কথাই কিন্তু অধরা থাকেন শ্রীরামপুরে বাকি কাউন্সিলররা। ফলে আজকে শ্রীরামপুর পৌরসভাতেই বৈঠক করা হয় প্রত্যেকটি কাউন্সিলরের সঙ্গে, এবং সেখানেই জানা যায় যে শ্রীরামপুরের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেও ইতিমধ্যেই কিন্তু বাকি যারা কাউন্সিলর রয়েছে তারা কিন্তু পদত্যাগ করছেন না, পরবর্তী বৈঠক পর্যন্ত তারা থাকছেন এবং পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন। অন্যদিকে যেমনটা দেখা যায় একদম বৈদ্যবাটিতে, সেখানেও কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ১৩ জন তৃণমূল কাউন্সিলর তারা কিন্তু পদত্যাগ করেন এবং সার্বিকভাবে তারা যেটা বলছেন যে ২ মাস ধরে মানুষকে সেভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না, বিভিন্ন টালবাহানা চলছিল, তাই জন্য তারা পদত্যাগ করছেন। এবং পাশাপাশি যেমন ছবিটা দেখা গেল কোন্নগরে চেয়ারম্যান স্বপন দাস, তিনিও কিন্তু হাজির হন একদম মহকুমা শাসকের দপ্তরে ফাইল নিয়ে, এবং তার সঙ্গে আরো ৪ জন একদম কাউন্সিলররা কিন্তু আসেন এবং তারা কিন্তু সেখানেই পদত্যাগ করেন। এবং পরবর্তীতে আরো ২ জন কাউন্সিলর তারা কিন্তু মেল করে মহকুমা শাসককে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যেই ৩টে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একদম পদত্যাগপত্র জমা দিলেও কিন্তু দেখা গেল কোন্নগরে ভাইস চেয়ারম্যান পদত্যাগপত্র এখনো জমা দেননি। পাশাপাশি এখন বাকি রয়েছে হুগলিতে ২টি মাত্র পৌরসভা, একটি রিষড়া এবং একটি উত্তরপাড়া। ইতিমধ্যেই আজকে বিকাল বেলাতেই রিষড়া পৌরসভায় বোর্ড মিটিং শুরু হয়েছে এবং সেখানেই চেয়ারম্যান এবং কাউন্সিলররা বৈঠক করছেন, এবং যেমনটা কানাঘুষে শোনা যাচ্ছে রিষড়াতেও কিন্তু পদত্যাগ করবেন একদম কাউন্সিলর থেকে চেয়ারম্যানরা। এবারে আমি ওখানে চেয়ারম্যান, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, চেয়ারম্যান ছিলাম। আমি গতকাল চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি, সাথে সাথে ভাইস চেয়ারম্যান আমার উনিও রেজিগনেশন দিয়েছেন চেয়ারম্যানশিপ থেকে। অতএব কালকে কোনো কাউন্সিলরদের জানানো সম্ভব হয়নি, আমি নিজে ব্যক্তিগত এইভাবে নিয়েছিলাম। আজকে সবাইকে বিস্তারিতভাবে ব্রিফ করে দিয়েছি, ওনারা শুনেছেন, আগামী দিনে যা হবার সিদ্ধান্ত হবে। এখন কিছু ফাইনাল হয়নি। বলছি কোনোভাবে কি কোনো রকম চাপ দেওয়া হচ্ছিল যেই কারণে আপনারা রিজাইন করলেন? আমি কাউকে চাপের কথা বলছি না, আমি দিয়েছি বা সেইটুকু বলতে পারবো। আমি রেজিগনেশন দিয়েছি, কারোকে চাপ বা কিছু কোনো কিছু এর মধ্যে আমি নেই। আমরা কি কারণ জানতে পারি, কি কারণ? না, বললাম তো আমি দিয়েছি। এই যে আপনারা এই যে মানে হট করে রিজাইন দিয়ে দিলেন, এক্ষেত্রে তো মানে সাধারণ জনগণের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে পারে, কি বলবেন? শুনুন, জনগণের অসুবিধা, নতুন প্রশাসক বসবেন, যারা আসবেন তারা চালাবেন, অসুবিধা কি আছে? কারণ যতক্ষণ সরকার গঠন না হবে ততক্ষণ তো কোনো কিছু ব্যবস্থা হবে না। নিশ্চয়ই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চিন্তা হবে। আমি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এখন ছিলাম হয়ে গেছে। তো আমার শারীরিক কারণে, আমার শারীরিকভাবে আমি খুব এমন একটা রোগে আক্রান্ত, যে রোগ নিয়ে আমার কাজ করা খুব দুঃসাধ্য হয়ে গেছে। সুস্থভাবে কাজ না করে ক্ষমতা আটকে রাখাটা তো ঠিক নয়, তাই আমি ছেড়ে দিলাম। রাজ্য সরকার এসডিওকে বলে এসেছি যে সরকারি কোনো প্রকল্পে যদি আমার সাহায্য সহযোগিতা কোন্নগর পৌরসভার ব্যাপারে দরকার হয়, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েই উন্নয়নের কাজে আমি নিজেকে, আমাকে যখন যে কাজ করতে হবে আমি সেগুলো। এটা কি কোনো চাপের সৃষ্টিতে কোনো? না, কোনো চাপের শুধু কি আপনি না কোনো কাউন্সিলরও দিয়েছে? আমাদের সঙ্গে আমার 3 জন কাউন্সিলর ছিল, তারাও দিয়েছে? হ্যাঁ, তারাও রেজিগনেশন। আপনি সহ 4 জন? আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে ১৩ জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। ১৩ জন মিলেই পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি।
তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না, বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমরা 2022-এ আসার পর আমরা মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার জন্য বদ্যিবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে সেরা আমরা উপাধি পেয়েছিলাম এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টারের হাত থেকে সেরা উপাধি নিয়ে এসেছিলাম। চেষ্টা করেছিলাম বদ্যিবাটি পৌরসভার আরও উন্নতি করার জন্য, কিন্তু আমরা যে কাজটা করতে পারছিলাম না, তা না করার পরেও আমরা আমাদের পদে বসে থাকব, এইটা আমাদের মনে হয়েছিল যে আমরা ঠিক কাজ করছিলাম। মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, বদ্যিবাটি পৌরসভার অনেক সমস্যা আছে। আমাদের 333টা স্টাফ স্ট্যান্ড, সেখানে পার্মানেন্ট স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। সরকারি জায়গায় আমরা বারবার দরবার করেছি, পাইনি। আমি আশা রাখবো নতুন সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, কাজ করছেন। আশা রাখবো নতুন সরকার এসছে সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবে এবং যারা ভোট চালাবেন তারা সঠিক পরিষেবা দেবে, সেই আশাতেই আমরা পদত্যাগ করেছি। আশা করছি আগামী দিনে মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। এসডিওকে মেল করেছিলেন? আমরা এসডিওকে মেল করেছি, সবাই মিলে এসডিওকে করেছি। আশা রাখছি আগামী দিনে বদ্যিবাটি পৌরসভা ভালো হবে এবং বদ্যিবাটি শহরের মানুষ যেভাবে আমাদের উপর ভরসা রেখেছিলেন, সেই ভরসা এতদিন আমরা পালন করে এসেছি, কিন্তু যে ভরসাটা আমরা পালন করতে পারছিলাম না, তার জন্যই আজকে আমরা এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। না, আগামী দিনে আমাদের কোনো কাউন্সিলরশিপে থেকে রেজিগনেশন দিইনি। আমরা ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি কোন অসুবিধার মধ্যে আপনি রেজিগনেশন দিয়েছে, আমরা সেটাই আলোচনা করেছি। আমরা পরবর্তীকালে, কাল পরশু আমাদের ছুটি আছে, আমরা পরবর্তীকালে আমরা কি পদক্ষেপ নেব সেটা প্রাথমিক একটা আলোচনা করে আমরা মঙ্গলবার আবার বসে হবে। আমাদের 27টা কাউন্সিলরকেও রেজিগনেশন। বলছি উনি কি কারণে ইস্তফা দিলেন, এই বিষয়টা কি জানা গেছে? খানিকটা তো ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে, আর বাদবাকি ওনার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, সেটার জন্য রেজিগনেশন। কোনোভাবে কি 27খানা আপনাদের কাউন্সিলর তো সবাই কি প্রেজেন্ট ছিল? 4 জন ছিল না, 4 জন তারা জানিয়ে দিয়েছে আমাদের ওভার টেলিফোনে যে তারা, আমরা যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের সাথে তারা। আপনাদের খুব তাড়াতাড়ি কি চেয়ারম্যানশিপ হয়ে যাবে বোর্ডে? না, সেটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না, আমরা মঙ্গলবারে বলছি। কোনোভাবে কি বিরোধী দলের কিছু চাপ ছিল যেই কারণে উনি ইস্তফা দিয়েছেন বলে মনে হচ্ছে? না, আমাদের কাছে কোনো চাপ নেই, আমাদের কাছে। ঠিক আছে। আমার তিনি তর থেকে আমরা কোঅপারেশন পেয়েছি। আগামী দিনে আমরা অ্যাসুরেন্স সেটাই পাচ্ছি যে আগামী দিনে আমরা তার থেকে কোঅপারেশন পাবো, সরকারের থেকে। এখন দেখার বিষয় এই যে চেয়ারম্যানের যে ভূমিকা যারা ছিলেন, এখন পৌরসভা কি করে চলে, কারণ বিভিন্ন মানুষের পরিষেবা রয়েছে, সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রশাসক বসানো হয়েছে, তারা কিন্তু পৌরসভা চালাচ্ছে এবং বাকি পৌরসভাগুলি এই যে অচলাবস্থা, তাতে মানুষের কতটা ভোগান্তি হয় সেটাই এখন দেখার। হুগলি থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।